আজকে একটা গল্প পড়ছি। একটা ছোট গল্প। গল্পটি লিখেছেন পুষ্কর ঘোষ। গল্পের নাম মাংস। শুরু করছি গল্প, আপনারা গল্প শুনুন। দরজার বাইরে দাঁড়িয়ে ফুলিকে দেখছিল লতিকা। ফুলের মতো সুন্দর মুখখানা ফুলির। আগে সবসময় মুখে হাসি লেগে থাকতো। অভাবের সংসারে সেই হাসিটুকু লতিকার বেঁচে থাকার একমাত্র উৎসাহ ছিল। ফুলি আর হাসে না, বড় বড় চোখে চারিদিকে তাকায় আর লুকিয়ে পড়তে চায়। কেউ কাছে গেলেই হাত পা গুটিয়ে ভীষণ ভয় কুঁকড়ে যায়, হাত পা ছড়ে গোঙায়। শুধু লতিকাকে দেখলে হাত বাড়িয়ে চলে আসতে চায়। হাসপাতালের দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে লতিকা দীর্ঘশ্বাস ফেলল। এই নিয়ে কতবার যে ফুলিকে ভর্তি করতে হলো। মাঝে তো ভালোই হয়ে গেছিল, আবার কখন কি হয় লতিকা বুঝতে পারে না। এই যে ফুলির মা, যাও ভেতরে যাও, দেখে এসো। নার্স দিদিমণি খ্যানখ্যানে গলায় ডাকতেই লতিকার চটকা ভাঙলো। পায়ে পায়ে ফুলির বেডের কাছে এসে দাঁড়ালো। অভাবের সংসারে রান্নার কাজ করে, তিল তিল করে জমানো পয়সা মেয়েকে নিয়ে একটু স্বপ্ন দেখছিল লতিকা। সেই মেয়ে কেমন পাগল পাগল হয়ে গেছে আজ। সেই দিনের পর থেকেই ধীরে ধীরে কেমন যেন হয়ে গেছে ফুলির মাথায় পরম স্নেহ হাতে বুলিয়ে দিল লতিকা। ফুলি চমকে উঠল। এইরকমই হয়, কখনো সেটা কমে কখনো বেড়ে যায়। লতিকা খাবার এনেছে খাইয়ে দেবে বলে। তার রান্নার হাত ভালো। তার হোটেলে রাজ্যের লোক এসে খেয়ে যাচ্ছে, আর নিজের মেয়েটা খাবেনি? গুচ্ছে রাজেবাজে জিনিস খাওয়াবে না ফুলির মা। টেবিল থেকে নার্স দিদিমণির কড়া নজর। লতিকা মৃদু গলায় বলল, সব বাড়ির রান্না দিদি, এখনো তো ঠিক হয়নি। সেদিন ওয়ার্ড বয়কে দেখে লাভঝাপ ধরতে আসছে করে পালিয়ে যায় আর কি, ওই জন্য বেঁধে রাখতে হয়েছে। জানে লতিকা, সেদিন সেই ঘটনার পর থেকে ভয়টা ফুলিকে জাপটে ধরে আছে। না হলে আগে তো মেয়ে হাসি খুশিই ছিল, অস্বাভাবিকতা তো ছিল না। পরম স্নেহে ফুলির হাতে হাত বুলিয়ে দেয় লতিকা। গজ ব্যান্ডেজ, পাকানো দড়ি খাটের সঙ্গে বাঁধা, হাত পা দেখে আগে চোখে জল আসতো, 1 বছর পর এখন অভ্যাস হয়ে গেছে। হাসপাতালের বাইরে আসতেই হাতের ব্যাগের মধ্যে তার মোবাইল বেজে উঠল। সস্তা সেকেন্ড হ্যান্ড মোবাইল। বিরক্ত মুখে মোবাইলটা দেখল লতিকা। রাঘব বাবু জানে আজ হাসপাতালে আসবে, তাও ফোন করেছে। হোটেল করে মরে যাচ্ছে একেবারে। ওই তো সিটির হোটেল, যত মদো মাতালদের আড্ডা। তবে লোকটা বিপদের দিনে পাশে ছিল, তাই এই হোটেলের কাজে লতিকা না বলতে পারেনি। আর তার হাতের কষা মাংস, চিলি চিকেনের লোভেই খদ্দের আনাগোনা বেশি হয়। লতিকার মাইনেও বেড়েছে, তবুও রাঘববাবুর শয়তানি যায়নি। কবে উপকার করেছিল সে জন্য মাথা কিনে রেখে দিয়েছে হারামজাদা। লতিকার মেয়ে কথা ও কি জানে না? জানে, মেয়ের পেছনে খরচ লেগেই থাকে, তবু পয়সার ব্যাপারে ঝোলায়। হ্যালো বলতেই ওপাশ থেকে রাঘববাবু বললেন, বিকেলে তাড়াতাড়ি এসো, ওষুধ কিনতে 1 গাদা টাকা খরচ হয়ে গেল আজ। এ মাসে হাতে কিছুই প্রায় জমা নেই। রাঘববাবু টেবিলের সামনে অনেকক্ষণ বসে আছে। লতিকা তার আগের মাসের টাকা কিছু ঝুলিয়ে রেখেছে। লোকটা বলেছিল এই মাসে একসঙ্গে দিয়ে দেবো, সেটাই চাইতে এসছে। বাবু বলল, এত জ্বালাস কেন বলতো? বলেছি তো দিয়ে দেবো। আমার তো এখনই চাই, ফুলির ওষুধ কিনতে হবে, সব শেষ। রাঘববাবু ফোনটা রেখে দেতো হেসে বলে, মেয়েটার পেছনে আর কত খরচা করবি লতি? তা কি করব, ফেলে দেবো?
আমার মেয়ে, আমাকেই তো দেখতে হবে, ফালতু না বকে টাকাটা দেন। আজ তোকে এমন লাগছে কেন বলতো লতি? সেজেছিস যে খুব। লতিকার বুকের ভেতর দপ করে উঠলো। এই চাউনি লতিকার চেনা, এই চোখ দিয়ে যেন গিলে খায় ছেলেগুলো। তার ফুলকিকেও তো খেয়েছিল। সেসব কথা মনে পড়লেই মাথায় আগুন জ্বলে। লতিকার বস্তির কাছে বাড়ি ছিল ওই ছেলেটার, ন্যাপলা বলে ডাকতো সবাই। একদিন স্কুল থেকে দৌড়াতে দৌড়াতে ফিরছিল ফুলি। কি হয়েছে রে, হাঁপাচ্ছিস কেন? জানতে চেয়েছিল লতিকা। ফুলি ভয়ে তুতলে যা বলেছিল তা হলো ওই ন্যাপলা ওকে রোজ স্কুলে যাতায়াতের পথে বিরক্ত করে। লতিকার কপালে ভাঁজ পড়ছিল সেই দিন থেকে। ঘরে মেয়ে থাকা যেন সাক্ষাৎ বিপদ। কিন্তু তাই বা কেন হবে? তার মেয়েটা কি দোষ করেছে? রাগে ফুঁসতে ফুঁসতে লতিকা জিজ্ঞাসা করেছিল, তোকে কি করেছে? ফুলি বলেছিল, ডাকে কথা বলতে চায়। ওরা ভালো নয় মা। ওরা মানে? ওই ন্যাপলার সঙ্গে থাকে কয়েকটা ছেলে, রোজ বাজেভাবে তাকায়, হাসাহাসি করে, বাজে কথা বলে। আমায় খুব ভয় করে মা। তোকে কি কিছু বলেছে? বলে ওদের সঙ্গে বেড়াতে যেতে। আজ হাত ধরে টানছিল মা। আমি আর স্কুলে যাব না। রাস্তায় কেউ কিছু বলেনি। সবাই কি চোখে ঠুলি পড়ে থাকে? ওরা নাকি পার্টির ছেলে, তাই কিছু কেউ বলে না। তোদের স্কুলে দিদিমণিকে বলিস নাই? বলেছি মা, দিদিরা বলেছেন স্কুলের মধ্যে তো কিছু করে নাই, স্কুলের বাইরে কোথায় কি হচ্ছে ওরা দেখতে পারবে না। রাগের চোটে লতিকার ইচ্ছা করছিল সব কটার মাথা ভেঙে দিয়ে আসে। গিয়েছিল, লতিকা কোনো কাজ হয়নি। কেউ লতিকার কথা কানে তোলেনি। যেমন ছেলে তেমনি তার বাড়ির লোক। তারপর একদিন ফুলি স্কুল থেকে ফিরল না। থানা পুলিশ বহু খোঁজাখুঁজি করে ফুলকির পরের দিন দুপুরে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল অনেকটা দূরে, রাস্তার ধারে নয়নাজুলিতে ক্ষতবিক্ষত, নগ্ন, যেন একদলা মাংসপিণ্ড। থানায় কমপ্লেন হয়েছিল, হাসপাতালে ভর্তি অবস্থাতেই ফুলি কোনো রকম ন্যাপলার নাম বলেছিল। ন্যাপলাকে ধরে নিয়ে গিয়েছিল পুলিশ। কেচ কাছারি করবো ভেবেছিল, কিন্তু উকিলদের মারপ্যাচে বুঝতে পারেনি লতিকা। তার উপর মেয়েটার হাসপাতালে রেখে এসে কোর্ট না হাসপাতাল কোন দিকে সামলাবে লতিকা এক হাতে। এসব ব্যাপারে কে আসবে তার পাশে? যারা ছিল তারাও একে একে সরে বলল। লতিকার মনের ভেতর যখন রাগ ঝলকে ওঠে, মনে হয় খুন করে দেয়। যাকে হাতের সামনে পাবে তাতে জেল ফাঁসি যার হয়ে যাবে। ন্যাপলা তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেল, কিন্তু মেয়েটা পুরোপুরি সুস্থ হলো না। এমনিতে স্বাভাবিক, কিন্তু লোকজন এলে ভয় কুঁকড়ে যায়। ফুলি কথা বলে না, মাঝে মাঝেই ভয় পেয়ে যায়। ধরবে করতে করতে বাড়ির ভেতর লুকিয়ে পড়ে। দিশাহারা লতিকা বাধ্য হয়ে পুরোনো আস্তানা ছেড়ে উঠে এসেছিল বাইপাসের ধারে। রাঘববাবু না থাকলে জায়গাটা সে পেত না। লোকটা সুবিধের নয়, পার্টির লোকজনের সঙ্গে ওঠা বসা। কিন্তু লতিকা তার হাতের রান্নার জোরে ও ছিড়ির হোটেলে কাজ পেয়েছে। কাছেই তার নতুন ঝুপড়ি, তাই রাতের দিকে হোটেলে রান্না সে করে দেয়। 2 পয়সা বেশি আসে। রাতের কয়েকটা ছেলেপুলে আসবে বুঝলি, কুতকুতে চোখে। রাঘববাবু বললেন, সব পার্টিরই ছেলে, একটু খাওয়া দাওয়া করবে, দেখি যেন অসুবিধা না হয়। তা জানে লতিকা, ওই মাংস দিয়ে মদ গিলতেই এত দূরে আসবে। লতিকা রান্নার দিকে এগোলে রান্নাঘরের ফ্রিজ খুলে গামলা থেকে কিছুটা মাংস খামচে তুলে নিল। রান্নাঘরের দেওয়ালে যে চৌকোনা খোদলটা আছে, তার ভেতর দিয়ে খাবারের ঘরটা দেখা যায়। লতিকার সামনে কড়াইয়ে টকবক করে ফুটছে মাংসের ঝোল, আর গরম লাভার মতো ফুটছে তার ভেতরটা। জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সে খাবার ঘরের দিকে।
এক কোণে টেবিলে 4টে মদের বোতল খুলে কিছু পশুর সঙ্গে বসে আছে ন্যাপলা। কর্কশ খ্যাক খ্যাক করে হাসিতে হেলে যাচ্ছে, গড়িয়ে পড়ছে নর্দমার জলের মতো। মুখের ভাষা বেরিয়ে এসছে অনর্গল। হোটেলের বাইরে ওদের বাইকগুলো রাখা, সেটাও কিছুটা নজরে আসছে। লতিকা কড়াইয়ের দিকে চেয়ে রইল। দপদপ করে জ্বালা গ্যাসের আগুন দাবানলের মতন ছড়িয়ে যাচ্ছে তার ভেতরে। কতজন ছিল সেদিন? এরা সবাই মিলে ছিঁড়ে খেয়েছিল তার মেয়েটাকে। লতিকা খুলে ফেললো তার ছোট্ট ব্যাগখানা। আজই কিনেছে প্রায় 1200 টাকার ওষুধ। একটা ট্যাবলেটই সারাদিন ঘুমায় তার মেয়ে। দ্রুত হাতে ট্যাবলেটগুলো বার করে ফেললো লতিকা। প্রেসক্রিপশন ছাড়া দিতে চায় না বলে আত্মহত্যা করে নাকি এই দিয়ে? আলাদা আলাদা দোকানে থেকে নিতে হয়েছে। দ্রুত হামানদিস্তার ট্যাবলেটগুলো ফেলে শরীরের সমস্ত রাগ উজাড় করে দিয়ে পিষে ফেললো নিমেষে। লতিকার হাতে এখন মিহি পাউডার সে মিশিয়ে দিচ্ছে রান্না হয়ে যাওয়া কড়াইয়ের মাংসে। বোতলের পানীয়তে মাংসটা ভাগ করে রান্নার বাসনকোসন ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিল লতিকা। কষা মাংসের গন্ধে মমো করে উঠেছে রাঘববাবুর হোটেল। থার্মোকলের প্লেটে কষা মাংসের উপর কিছু লঙ্কা ধনেপাতা ছড়িয়ে দিয়েছে লতিকা। টেবিলে সার্ভ করা ছেলেটা প্লেটগুলো নিয়ে গেল। বুকুব্বু জন্তুগুলো বসে আছে জলজলে চোখ, মাংস খাবে বলে। সেদিন একটু বেশি রাতের কথা। হাসপাতালে এমার্জেন্সিতে ডেড বডি ঢুকেছে 2টো। মদ খেয়ে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনা। স্পট ডেড। পার্টির ছেলে এলাকায় চেনে, যেমন বিষাক্ত তেমনি বজ্জাত। মানসিক রোগীর ওয়ার্ড থেকে ফেরার পথে এক ঝলক দেখলেও লতিকা। ট্রলির উপর রক্তাক্ত শরীরে দুমড়ে মুচড়ে পড়ে আছে ন্যাপলা। একটা মাংসপিণ্ডের মতোই দেখাচ্ছে তাকে। এই ছিল আজকের গল্প, পুষ্কর ঘোষের লেখা মাংস। কেমন লাগলেও বলবেন। যদি গল্পটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে আসুন, আপনারা পার্টিসিপেট করুন, শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।